সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইস, তোমাদের মনে হতে পারে আজকে কোথায় যেতেছি। তো আজকে বিশ্বকর্মা পূজা, তো তার জন্য আর কি ঘুরতে বেরিয়েছি আমি, দাদা, আরও দুইজন আছে, আরেকটা বাইক আছে। তো ওই যে বিশ্বকর্মা পূজার উপলক্ষেই আর কি আজকে সবাই মিলে বাড়িতেই বসে আছি, তো তার জন্য বাইক নিয়ে বেরিয়েছি ঘোরার জন্য। তো তারপরে যে দাদা যে গাড়ি চালাইতেছে, তো পিক আপটা দেখতেই পারলাম 59, 60 আর 61। তো এই তিনটা পিক আপের মধ্যে গাড়িটা চালাইতেছিল আর কি। আর যেহেতু বিশ্বকর্মা পূজার দিন ছিল, তো তার জন্য আর কি গ্যারেজের মধ্যে প্রচণ্ড পরিমাণে বাইকের লাইন লাগছে পূজা দেওয়ার জন্য, মানে গাড়ি পূজা দেওয়ার জন্য। তো তারপরে যে দোস্তদেরকে পিছনে ওভারটেক করে, দোস্তরা আমাদের আগে চলে গেলাম দোস্তদেরকে ওভারটেক করে। তো তারপর আমরা এসে পড়লাম রাজারহাটে। তো রাজারহাটের এই জায়গায় আর গ্যারেজে এইদিকেও প্রচণ্ড পরিমাণে গাড়ির পূজা হইতেছিল। আর যেহেতু বিশ্বকর্মা পূজার দিন গাড়ি পূজা হবে, এটাই স্বাভাবিক। তো তারপর আর কি দোস্তদেরকে আমরা ওভারটেক করলাম, আর দোস্তরা আমাদের পিছনের দিকে ওই যে দেখতেই পারলাম হোন্ডা গাড়ি নিয়ে, মানে হোন্ডা যে শাইন গাড়ি, তো শাইন গাড়ি নিয়ে ওরা পিছনের দিকে পড়ে গেল। আমাদের তো ওভারটেক করা সম্ভব না, তার কারণ আমাদের T20 গাড়ি, আর ওভারটেক করা সম্ভবই না, মানে প্রচণ্ড পরিমাণে গাড়ির গতিবেগ ছিল, তার জন্য আর কি। কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারপরে আমরা আইসা বললাম পুন্ডিবাড়ি। হ্যাঁ, পুন্ডিবাড়িতেই আইসা বললাম। আর এই জায়গার থেকে শিলিগুড়ির দূরত্ব, তারপরে নানান জায়গার যে দূরত্বগুলো লেখাই ছিল বোর্ডের মধ্যে, তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। তো তারপরে এই যে যেহেতু গ্রিন সিগন্যাল ছিল, তো তার জন্য আমরা সোজা বাইরে হয়ে গেলাম গা। তো বাইরে হওয়ার পর পুন্ডিবাড়িতে ওই যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কুচবিহার দেখতেই পারলা, তার গেটটার সামন দিকটা। তো তারপরে যে এই দিক দিয়ে সোজা যাইতে লাগবে আমাদের। তো তারপর আমরা কিছুক্ষণ যাওয়ার পর তারপরে আমরা আইসা বললাম এটা হলো পুন্ডিবাড়ি যে ওভারব্রিজ বলে। তো পুন্ডিবাড়ি ওভারব্রিজের উপর দিয়ে যাইতেছি, আর ওভারব্রিজে আস্তে আস্তে এখন আমরা উঠতেছি আর গাইস। এই যে হেলমেটটা যে দেখতেছো, তো এই হেলমেটটা আজকে কিনাই হয়েছে আর কি। তো আসার সময় হেলমেট নাই, তো তারপরে আর কি কাকুর কাছেও হেলমেট চাইছিলাম, তো দেয় নাই গা। তো তার জন্য আর কি নতুনই একটা হেলমেট কিনে নিচ্ছি, 500 টাকা দিয়ে হেলমেটটার দাম নিচ্ছে আর কি। খাগড়াবাড়ি থেকে কিনে নিচ্ছি, দেখতেই পারলাম হেলমেটটা, ঠিক আছে। পুন্ডিবাড়ি ওভারব্রিজ পার করার পর তারপরে মাঝখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর আমরা সোজাসুজি আইসা বললাম একদম সোনাপুর, যে পুন্ডিবাড়ি ওভারব্রিজ হয়ে ডাইরেক্ট আমরা সোনাপুর আসলাম। আর দুপুরবেলার দিকে তোমরা সোনাপুরের জায়গাটাও তোমরা দেখতেই পারতেছো। ওই যে স্টেট বাসটা যে দেখতে পারতেছো, এটা ফালাকাটার থেকে আসলে ওটা আলিপুরের দিকে যাবে, ওই স্টেট বাসটা আর কি। তো তারপর আমরা মথুরা বাগানের দিকে যেতে লাগবে আমাদের, এই যে ডান সাইডের দিকে। আর এই যে সোনাপুরের এই জায়গায় দুর্গাপূজার প্যান্ডেলটাও খুব সুন্দর করে বানাইতেছে আর কি। বাসের স্ট্রাকচার প্রায় হয়ে গেছে বলতে গেলে। তো তারপর কিছুক্ষণ যাওয়ার পর মথুরা হাটের এই দিকে যাওয়ার সময় খুব সুন্দর একটা ব্রিজ পড়ে। তো সেই ব্রিজের মুহূর্তটা তোমাদের একটু দেখায় দিলাম। আর ব্রিজের উপরের থেকে আকাশের ভিউটা খুব সুন্দর লাগতেছিল। তারপরে যে ইলেকট্রিকের যে তার আছে পাওয়ার হাউসে, যেটা যায় আর কি দূর দূরান্তের পাওয়ার হাউসের তার, তো সেই তারটাও খুব সুন্দর লাগতেছিল। তো তারপর ব্রিজের থেকে নামলাম, আর এই যে টার্নিংটা খুব সুন্দর লাগতেছিল। তো তার জন্য টার্নিংয়েরও ভিডিওটা একটু নিয়ে নিলাম। তো তারপর আর কি টার্নিংটা নেওয়ার পর তারপরে একটা ব্রিজ পার করতে না করতে আরেকটা ব্রিজ আবার এসে আমরা হাজির হয়ে গেলাম গা। তো আরেকটা ব্রিজও তোমাদের আমি দেখাই দিলাম। আর দুইটা ব্রিজই প্রায় খুব সুন্দর লাগতেছিল এরকম দুপুরবেলার দিকে। আর ব্রিজটা সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। তো তারপর আমরা ডান সাইডের দিকে যে রাস্তাটা গেল টার্নিংয়ের মধ্যে, তো সেই টার্নিংটাও নিয়ে নিলাম। আর খুব সুন্দরভাবে যাইতেছিলাম আর কি, খুব মজা। তারপর আসলাম মথুরা যে চা বাগান। তো মথুরা চা বাগানের এই জায়গায় এসে পড়লাম একদম সামনাসামনি, মথুরা চা বাগানের সামনাসামনি। আর দুপুরবেলার দিকে না মথুরা চা বাগানটা খুব সুন্দর লাগতেছিল, তোমরা দেখতেই পেলে। আর বামের জন্য আর কি ক্যামেরাটা একটু উঠানামা হয়ে গেল। তো যাই হোক, চা বাগানটাও তোমরা দেখতে পেলা। চা বাগানের পাশে যে রাস্তাটা, তো সেই রাস্তাটা দিয়ে এখন আমরা বর্তমানে যাচ্ছি আর কি। চিলাপাতা ফরেস্টে ঢোকার আগেই বা সাইডে এরকম টার্নিংয়ের মধ্যে একটা কালী মন্দির পড়বে। তো কালী মন্দিরটা তোমরা দেখতে পেলা, খুব সুন্দর মন্দিরটা আর কি, রাস্তার থেকে দেখলাম খুব সুন্দর লাগলো। তো তারপরে যে টার্নিংটা তো নিয়ে নিলাম। তো গাইজ আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়াইলাম। তো দাঁড়ানোর পর তারপরে যে দোস্ত এই জায়গায় ভিক্ষা করবার বলছে। কি দোস্ত রাস্তার মাঝখানে কে? ও দোস্ত ফটো তুলবার বলছে। এই যে আরেক দোস্ত ছবি তুলে দিতেছে, তোমরা দেখবারই পাইতেছো। কে এই যে দোস্ত ছবি তুলতেছে। ও আর চিলাপাতা ফরেস্টের আমরা বর্তমানে মাঝখানে আছি। আর যারা জঙ্গল সাফারি করে তাদের এই যে এই মাঝখান দিক দিয়ে আর কি ফরেস্টের ভিতরে ঘোরার জন্য আর কি, ফরেস্ট সাফারি করার জন্য। তো দেখতেই পারলা আর কি জায়গাটা। আর এই যে আমাদের দুইটা জানেমান, এই যে একটা জানেমান, ওই যে আরেকটা জানেমান, মানে দুইটা গাড়ি নিয়ে আমরা আসছি এই ফরেস্টের ভিতরে ঘুরতে। গাইস চিলাপাতা ফরেস্টের মাঝখানে আসছি, কিন্তু আইসা ভিতরে আর একটাও বাঘ বুক দেখবার পাইলাম না। ভাবছিলাম এত দূরে আসছি আর কি বাঘ বুক দেখবার পামু আর হাতি হুতি দেখবার পামু, কিন্তু বাঘ বুক আর হাতি হুতি একটাও দেখবার পাইলাম না। মনটা খারাপ হয়ে গেল গা, ঠিক আছে। তো তাতে কোনো ব্যাপার না, এখন এই জায়গার থেকে আবার বাইরে হয়ে যাবো আমরা আর কি অন্য জায়গায় ঘোরার জন্য, ঠিক আছে।
চিলাপাতা যে ফরেস্ট, তো চিলাপাতা ফরেস্ট পার করার পর তারপরে আমরা এই যে বাঁ সাইডের দিকে টার্নিং ঘুরিয়ে ফেলাইলাম। তো ঘুরানির পর তারপরে আমরা এসে পড়লাম হাসিমারার এই জায়গায় গুরুদুয়ার নামে যে জায়গাটা আর কি, তো সেই জায়গায় এসে পড়লাম। আর দুপুরবেলার দিকে জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগতেছিল। এটাই হলো সেই গুরুদুয়ার নামে যে জায়গা, তো সেই গুরুদুয়ার নামে। আর এই যে ডান সাইড একটা মন্দির আছে, তো মন্দিরের সামন দিক দিয়ে যেতেছি, দেখতেই পারলো আর কি। তো কিছু দূর আগানির পর তারপর একটা পাইলাম পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পের থেকে আর কি গাড়ি ঢুকে যে পেট্রোল পাম্পের থেকে 200 টাকা তেল ভরে নিলাম। তো তারপর পেট্রোল পাম্প থেকে আমরা বাইরে গেলাম গা, দেখতেই পারলো আর কি। তো তারপর বাঁ সাইডের দিকে আবার খুব সুন্দর রাস্তা সাইডে আর কি সে চা বাগান ছিল, সেটাও দেখতে পারলো। আর এই জায়গা থেকে শিলিগুড়ির দূরত্ব 131 কিলোমিটার। তো যাই হোক, সেটাও দেখতে পারলো। আর আমাদের যে গাড়ির দূরত্বটা আর কি মানে 41-40 এরকমই স্পিড ছিল। তো সোজা যে রাস্তাটা ছিল, তো সেই রাস্তাটা দিয়ে আমরা এসে বললাম মেন যে ন্যাশনাল হাইওয়ে বলে, যেটা দিয়ে আর কি দূর দূরান্তে যাওয়া যায় আর কি, সে এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার রাস্তা, এটাই সেই হাইওয়ে রাস্তা আর কি। বাঁ সাইডের যে রাস্তাটা দেখলে ওই দিক দিয়ে সোজা শিলিগুড়ি যাওয়া যায়। আর এই যে সোজা যে রাস্তাটা গেল এই যে মাঝখান দিক দিয়ে তো এই দিক দিয়ে গুয়াহাটি যাওয়া যায়। আর আমরা যেহেতু হাসিমারা আর জয়গার দিকে যাব, হাসিমারার থেকে আসলাম, তো সেই এখন আমরা জয়গার দিকেই যাব। তো সেই জয়গার দিকে যাইতেছি আর সেই ভিউটা তোমাদের দেখাইতেছি। আর রাস্তার দিকে যে যাওয়ার সময় যে ভিউটা আর কি, আর খুব সুন্দর। আর ডান সাইডের দিকে তোমরা দেখতেই পাচ্ছ একটা ওভারব্রিজ, খুব সুন্দর লাগতেছিল ওভারব্রিজটা। আর এই যে এটা হলো 2 লাইন নাকি 4 লাইন বলে না, তো সেই 4 লাইন আর 2 লাইনের রাস্তা, তো এই পাশ দিয়ে যাওয়ার আর ওই পাশ থেকে আসার আর কি। तुम पास आओ यूं मुस्कुराओ तुमने न जाने क्या सपने में आए जागे न सोता है क्या करूँ हाय कुछ भी होता है। তো গানের ফিলিংসে যাইতেছি আর কি। আর দোস্তরা আমাদের আগে মানে এই যে সামনের যে গাড়িটা দেখতেছো দোস্তদের গাড়ি ওইটা, আর দোস্তরা আমাদের ওভারটেক করে সামনের দিকে চলে গেছে প্রায়। আর হালকা হালকা পাহাড় দেখাই যাইতেছে আর কি, আফসা আফসা। মুস্কুরানে কি বাজা তুম হো গুনগুনানে কি বাজা তুম হো। তো তারপরে যে আইসা বললাম একটা জায়গায়, এই জায়গাটার তো নাম জানি না। তো এই জায়গার থেকে জয়গার দূরত্ব 14 কিলোমিটার। আর পারো নামে যে জায়গাটা ওইটা 100 কিলোমিটার। আর পাশাকা হলো 15 কিলোমিটার। তো তারপর আমরা কিছু দূর যাওয়ার পর গাড়ি নিয়ে দাঁড়ায় বললাম, একটু তো দাঁড়াইতেই লাগবে, এত দূরের রাস্তা আর কি। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তো তার জন্য আর কি ফ্রিজের যে জল মানে ঠান্ডা জল, তো ঠান্ডা জল কিনা খাওয়া শুরু করে দিলাম। তো খাওয়ার পর তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম ঠান্ডা জল। তো তারপর রওনা দিয়ে দিলাম আর কি সে ঘোরার উদ্দেশ্যে, মানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর প্রায় পাহাড়ের আমরা সামনের দিকে আইসা পড়ছি। আর খুব সুন্দর লাগতেছে রাস্তার থেকে, এত সুন্দর না পাহাড়ের ভিউটা। আর সেই দিনটা ছিল আর কি মেঘলা মেঘলা দিন আর কি। জয়গা যাওয়ার সময় আবার নেপালি বস্তিও পড়ে আর কি, যেটা হলো ডান দিকেই আর কি নেপালি বস্তিটা। নেপালি বস্তি পার করার পর তারপরে ডান সাইডে রাস্তার সাইডে খুব সুন্দর আর কি হোটেল ডুয়ার্স হেরিটেজ মানে হোটেলটার নাম তো দেখাই দিলাম তাই একটু তোমাদের। তো তারপর আর কি এই যে এই জায়গাটার নাম কি, তো এই জায়গাটার নাম হলো ভানুমোড়। আর এই জায়গার থেকে জয়গার দূরত্ব 7 কিলোমিটার। আর পারোর দূরত্ব হলো 154 কিলোমিটার। আর পাশাকা নামে যে জায়গাটা ওইটা হলো দেখাইতেছি কোন দিকে আর কি। আর এই জায়গার থেকে খুব সুন্দর লাগতেছে, কিন্তু পাহাড়ের দূরত্বটা বেশি না খুব একটা, আর খুব সুন্দর লাগতেছে। আর পাশাকা হইলো যাওয়ার হইলো রাস্তা হইলো ডান দিকে, যে দেখতেই পারলা। আর এই জায়গাটার নাম কিন্তু ভানুমোড় তোমাদের বলেই দিলাম। আর আমরা যেহেতু জয়গার দিকে যাব তার জন্য আমরা সোজা চলে গেলাম আর কি। তো তারপর আমাদের মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যায় যে আমরা মেন জয়গা তো জয়গার দিকে যাব না, আমরা তিস্তা তোরসার যে রিসোর্টটা আর কি সেই দিকেই যাব। আর সেই তিস্তা তোরসা যে রিসোর্টটা আর কি, তো এই সোজা দিয়েই যাইতে লাগে। তো চলো এই রিসোর্টের দিকে যাইতেছি আস্তে ধীরে। আর এই যে সামনের যে গাড়িটা দেখতেছো ওইটাও কিন্তু রিসোর্টের দিকে যাবে, ওরাও বেড়াইতে যাবে আর কি, আর আমরাও যাব। তো চলো ওদের পিছনেই যাওয়া যাক। আর কি অনেক দিন আগেও আসছিলাম আর কি, এই রাস্তা দিয়ে গেছিলাম ওই তিস্তা তোরসা রিসোর্টের ওইদিকে। আর আজকে যেহেতু জানতে পারলাম আর কি, তো হঠাৎ করে আবার যাওয়ার হুজুগ উঠলো। আর যাওয়ার সময় আর কি সে ডান সাইডে এরকম চা বাগান দেখতে পারবা, আর খুব সুন্দর লাগে চা বাগানগুলা। চা বাগান দেখতে দেখতেই যাওয়া যায় আর কি, খুব সুন্দর মানে খুব সুন্দর লাগে, জাস্ট অসাধারণ। আর এই যে চা বাগানের এই জায়গার থেকে আর কি দুপাশেই কিন্তু চা বাগান, আর চা বাগানের এই পাশ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাহাড়টা যে, তো ভুটানের যে পাহাড়টা খুব স্পেশালভাবে আর কি খুব সুন্দরভাবে দেখা যায় আর কি। তোমাদের একটু দেখাই দিলাম আর কি সেই পাহাড়টা আর কি। রিসর্টে গেলে আর কি গলির ভিতরের যে রাস্তাটা, তো গলির ভিতরের রাস্তা দিয়ে যেতে লাগবে। তো এই যে রাস্তা দিয়ে যাইতেছি ভাঙাচোরা রাস্তা দিয়া। তো তারপর আর কি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে পাহাড়ের যে ফুটেজটা, তো সেই পাহাড়ের ফুটেজটাও দেখাই দিলাম। আর সামনে ধান খেত, জাস্ট অসাধারণ লাগতেছিল। আর সেই তিস্তা তোরসা রিসর্টের ওই দিকে যাইতে যে আরও রিসর্টগুলো পরে সেই রিসর্টটাও তোমরা দেখতেই পেলা। তো তারপর আমরা আইসা বললাম এই জায়গাটার নাম হলো তোরসা রিভার সাইড রিসর্ট। তো এতক্ষণ আমি নামটা একটু ভুল বলতেছিলাম। তো তারপর আমরা আইসা বললাম তুই সে তোরসা রিভার সাইড যে রিসর্টটা, তো সেই জায়গায় আইসা বললাম। আর এই জায়গায় এসে বাইকটা পার্কিংয়ে লাগাই দিলাম। বাইকের পার্কিংয়ের চার্জ হলো 50 টাকা করে। দেখতেই পারলাম এসে
গাড়িটা পার্কিং করলাম, আর হেলমেটটা যে গাড়ির হেলমেটটা গাড়ির মধ্যে রাখা হয়ে গেল আর কি, এই যে গাড়ির মধ্যে হেলমেটগুলো রাখা হয়ে গেল গা। তো তারপর আমরা এই যে রাস্তাটা যে এই রাস্তা দিয়ে একদম নদীর পাড়ে চলে যাবো গা, মানে তোরসা রিভার সাইডের পিছনে যে নদীটা, তো সেই নদীর ওই জায়গায় বলতে বলতে তারপরে আমি এসে বললাম নদীর পাড়ের এই জায়গা, আর একদম পিছনের দিকে মানে রিসর্টটা যে, তো রিসর্টের পিছন দিকে জব কোই বাত মে পর যায়, জব কোই মুশকিল মিল যায়, তুম দেনা সাথ মেরে ও হামনাবা। আর পিছন দিকে আসার পর পিছন দিকে ঘরটাও তোমরা দেখতে পারলা, বিল্ডিংওয়ালা যে ঘরটা রিসর্টের পিছন দিকে, আর নদীটাও তোমরা দেখতে পারলা, খুব সুন্দর ভিউ লাগতেছে, আর পাহাড়ের ভিউটাও জাস্ট অসাধারণ, আর নদীটা খুব সুন্দর লাগতেছে। তো জায়গাটা তোমরা দেখতেই পাচ্তেছো, আমরা আজকে ঘোরার জন্য আসছি এই জায়গাটায় আর কি, তোরসা তিস্তা রিসর্টে আর কি। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারপরে আমরা এই জায়গায় আসছি। তো এই জায়গায় থাকার জায়গাও আছে, স্টে করার জায়গা, ওই স্টে করার ঘরগুলোও দেখতে পাচ্তেছো, খাবার দাবারের ব্যবস্থা সব কিছুই আছে আর কি। তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক। ওই যে আরেক সোনা, ও সোনা তোমার মুখটা দেখি। তারপর আর কি উপরের থেকে তোমাদের একটু জলের যে ঢেউটা আর কি, নদীর জল, তো নদীর জলের ঢেউটাও দেখাই দিলাম কি পরিমাণে জল যাইতেছে, আর জলের স্রোতটা কি প্রচণ্ড পরিমাণে জলের স্রোত। তো তারপর আর কি এই যে এই পাশের যে ঘরগুলো দেখতে পাচ্তেছো রিসর্টের ওই সাইডটা তো দেখতে পেলা, এই সাইডের যে ঘরগুলো দেখতে পাচ্তেছো এগুলোও কিন্তু রিসর্ট আর কি। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে সময় কাটাইতে পারে এরকম জায়গা আর কি, খুব সুন্দর রোম্যান্টিক আলট্রা রোম্যান্টিক ওয়েদারের জায়গা। তো এই রিসর্টটার এই জায়গায় আসলাম, তো এই রিসর্টটাও তোমরা দেখতেই পারলা, খাবার দাওয়ার ব্যবস্থা ভালোই জায়গা আর কি, খুব সুন্দর রোম্যান্টিক জায়গা আর কি। আর এই যে নদীর জলে আর কি একটা বস্তা ভাইসে যাইতেছে ওই যে। তো এখন আমরা পাহাড়ের থেকে আর কি খাদের দিকে নামবো, তো চলো এখন খাদের দিকে আস্তে ধীরে নামা যাক, ঠিক আছে। তো তারপর আমরা এখন আস্তে আস্তে আর কি পাহাড়ের থেকে মানে উঁচু জায়গার থেকে আর কি নিচের দিকে নামবো আর কি, মানে নদী যে, তো নদীর পাড়ের দিকে নামবো আর কি। তো তার জন্য আর কি আস্তে ধীরে নামতেছি, পুরা সে খাড়া খাদ, তো সেই খাদের দিকেই নামতেছি আর কি। আর পাথরগুলো তোমরা দেখতেই পারলাম, বড় বড় শিল পাথর আর কি। তো চলো আস্তে 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 নদীর পাড়ের এই জায়গায় নাইমা এসে বললাম, এই যে নদীর পাড়ের এই জায়গা। আর জলটা দেখতেই পাচ্তেছো কি পরিমাণ জল হয়েছে আর কি, এই যে জলের স্রোতটাও দেখতে পাচ্তেছো। আর এই যে দোস্তরা এই জায়গায় এসে বসে আছে আর ফটো টটো তুলতেছে। আর গাইস নদীতে নামার পর একটা আলাদা লেভেলের ফিলিংস জাগতেছে মনের মধ্যে, মানে কেরাসিন ফিলিংস জাগতেছে। যদি কেরাসিন হইতাম তাহলে নদীর জলে মিশা যাইতাম গা। তো যাই হোক ফিলিংসটা একটু আলাদা লেভেলের লাগতেছে, তোমরা দেখবারই পাইতেছো। আর সামনে আবার পিছনের দিকে আবার কাশিয়া যে, তো কাশিয়া গাছগুলো আছে দেখতেই পারলা। তো যাই হোক নদীর সাইডেই আছি, আর নদীর যে জলের ঢেউটা আর কি, তো স্রোতটা একদম সামনাসামনি না দেখাইলে হয়। তো তার জন্য আর কি একদম নদীর সাইড থেকে আর কি তোমাদের যে জলের ঢেউটা, তো সেই জলের ঢেউটা একদম সাইডের থেকে দেখাইতেছি। আর কেউ যদি পড়ে মনে হয় না কেউ বাঁচবে এই জলের মধ্যে। তো গাইস এত দূরের জার্নি করে আসছি, আর এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর নদীর যে জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর বরফের মতন জল আর কি। তো তার জন্য আর কি মোবাইলটা এক কোনায় রাখছি। তো রাখার পর এই যে পাথরগুলো যে তোমরা দেখতে পাচ্তেছো, তো পাথরের মধ্যে বৈশা থাইকা খুব মজা আছে আর কি। নদীর যে জলগুলো, সেই নদীর জলগুলো আর কি মুখের মধ্যে দিতেছি আর কি। আর ফিলিংসটা একটু আলাদা লেভেলের লাগতেছে। আর লাগারই কথা, এত সুন্দর আর এত ঠান্ডা বরফের মতন জল না, আর এত প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে মুখের মধ্যে দিয়া একটা মজাটাই আলাদা ধরনের লাগতেছে। আর মুখটা ধুইতেছি, প্রচণ্ড পরিমাণে ফিলিংসটা একটু আলাদা লেভেলে জাগতেছে মনের মধ্যে আর কি। তো তারপরে আর কি জলটা আর কি মাথার মধ্যেও দিয়ে দিলাম, মাথার মধ্যে দিয়ে ঘষাঘষি শুরু করে দিলাম। তো জলটা একটু মুখে দিয়ে কুলিকুচিও করে নিলাম মুখের মধ্যে, যে ফিলিংসের মধ্যে দিয়া। তো গাইস নদীর পাড়ের এই জায়গায় আসছিলাম, তো নদীর পাড়ের এই জায়গায় ঘোরা হয়ে গেল গা। তো এখন আর কি উপরের দিকে উঠবো, ঠিক আছে। তো চলো এখন পাহাড়ের উপরের দিকে উঠা যাক, এক লাফে উঠে পড়বো। এই আস্তে আস্তে উঠতেছি আর কি। দোস্ত দেখি এই যে দোস্ত পাহাড়ে উঠতেছে, এই যে দোস্ত পাহাড়ে উঠতেছে, এই যে আমরা দার্জিলিং এর পাহাড়ে উঠে গেলাম অলরেডি, দেখতেই পারলা তোমরা। ये काली काली आंखें, ये हिरनी जैसी चाल, साप। तो गाइस सोचा है ये कि तुम्हें रास्ता मिला है। এই যে দোস্তরা ছবি তুলতেছে, দোস্ত ভালো করে ছবি তুল। নে চশমা নে, আজকে তো কও, এখন তো কও বন্ধু। ফিলিংস ভালোই জাগতেছে, কিন্তু কি করব, গার্লফ্রেন্ড নাই। তো
তো রিসর্টের সাইডটা তো আমাদের ঘোরা হয়ে গেল গা পুরাপুরি আর কি, আর নদীর পাড়ও আমরা দেখা ফেলাইলাম। তো তারপর আমরা আস্তে ধীরে বিকালও হয়ে গেছে গা, তো তারপর আমরা আস্তে ধীরে এখন বাইক নিয়ে বাড়ির দিকে চলে যেতেছি। তো গাইস হঠাৎ করে আর কি খিদা পাইছে, আর ভাত ভুত আনাই ছিল আগের থেকে আর কি, ভাতগুলো তো দুপুরবেলা হয়ে গেছে, এখন বিকালবেলার দিক নষ্ট করা যাবে না, মাংস ভাত ছিল। তো তার জন্য আর কি মাংস ভাত দুইজন মিলে আর কি খাইতেছে, এই যে দীপঙ্কর দাও খাইতেছে আর এই যে দোস্ত দুইজন মিলেই খাইতেছে। ওই যে দীপঙ্কর দা গাড়ির মধ্যে হাত রাখা পুরা দমে খাওয়া শুরু করে দিচ্ছে টিফিন বাটিতে নিয়ে। এই যে মাংস আর ভাত দেখতেই পারলাম, মাংসের ঝোল দিয়ে পুরা দমে কষা কষা ঝোল মাখতেছে আর ভাত খাইতেছে ভাত দিয়া। আর এই যে দোস্ত বৈশা আছে, মানে শুভজিৎ বৈশা আছে, আর এই যে দোস্ত আর দীপঙ্কর দা দুইজন মিলে খাইতেছিল। তারপর আর কি কিছু দূর আসার পর তারপরে আমরা পাইলাম হলো ইসে গুরুগাঁও নামে যে একটা জায়গা আর কি, হাসিমারার ওইখানে। তো সেই জায়গায় আর কি বিশ্বকর্মা পূজার দিনটা ছিল, তো তার জন্য আর কি বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রচণ্ড পরিমাণে খিচুড়ি দিতেছিল, ঢালা খিচুড়ি। তো খিচুড়ি নেওয়ার পর আর কি গরম গরম খিচুড়ি আর কি এই টেবিলটার উপরে রাখে আর কি দুইজন আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর এই যে দাদার আমি পাশাপাশি বৈশা খাওয়া খিচুড়ি খাওয়ার পর তারপরে আমরা ফরেস্টের মাঝখান দিক দিয়ে আসতেছিলাম, চিলাপাতা ফরেস্টের মাঝখান দিক দিয়ে। আর আসার সময় একটা কিন্তু ব্রিজ পড়ে আর কি, চিলাপাতা ফরেস্টের মাঝখানে একটা ব্রিজ পড়ে। তো ব্রিজের মধ্যে আমরা সবাই মিলাই দাঁড়াইছিলাম আর কি, দুই দোস্ত আর কি, দীপঙ্কর দার দোস্ত দুজন মিলে আর কি গাড়ির মধ্যে আর ব্রিজের মধ্যেই বসে আছে, ভালোভাবে দুইজন মিলে আর কি সুখ দুঃখের আলাপ করতেছে। আর আমি এদিকে ওদেরকে পুরা প্রচণ্ড পরিমাণে হেজাইতেছি আর কি, ভিডিও করতেছি, আর ওরা চেইতে যেতেছে। আর এই দোস্তরে দেখতেই পারলা, দোস্তর এক্স গার্লফ্রেন্ড পালাইয়া গেছে, তার জন্য দোস্ত আর কি বুকের মধ্যে হাত দিয়া এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবতেছে আর কি, ঠিক আছে। চিলাপাতা ফরেস্ট পার করার পর তারপরে আমরা সোজা এসে বললাম পুন্ডিবাড়ির দিকে। আর এই যে পুন্ডিবাড়ি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লাগিয়ে গেছে গা, ঠিক আছে। আর এই জায়গায় রেড সিগন্যাল পড়ছে, তো তার জন্য আমরা রেড সিগন্যাল পড়ার জন্য দাঁড়ায় পড়ছি। তো তারপর আর কি গ্রিন সিগন্যাল দিয়ে দিল, তারপর আমরা সেই জায়গার থেকে বাইরে গেলাম গাড়ির স্পিড দিয়া। আর প্রচণ্ড পরিমাণে ফিলিংস লাগতেছিল, আর আলাদা লেভেলের ফিলিংস জাগতেছিল। আর যেহেতু হঠাৎ করে আবার দোস্ত রাস্তা ফাঁকা পায়, তো গিয়ার সামনে দিয়ে একদম চলে গেল আমাদের ওভারটেক করে। তো তারপর আমরা এসে পড়লাম খাগড়াবাড়ি, যে আমাদের খাগড়াবাড়ি চৌপতি। তো খাগড়াবাড়ি চৌপতির এই জায়গায় এসে পড়লাম রাতের বেলার দিকে। আর এই যে বা সাইডে বিশ্বকর্মা পূজার প্রসাদ দিতেছে, তো তার জন্য আর কি এত প্রচণ্ড পরিমাণে ভিড়। আর ওই যে খাগড়াবাড়ির যে হেরিটেজ গেট, তো হেরিটেজ গেটটাও রাতের বেলার দিকে তোমরা দেখতেই পারলা, খুব সুন্দর লাগতেছিল, এত সুন্দরভাবে লাইটিং করছে আর কি হেরিটেজ গেটটা, জাস্ট অসাধারণ লাগতেছিল আর ওয়াও লাগতেছিল। হেরিটেজ গেটটাও তোমরা দেখতে পারলা রাতের বেলার দিকে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা।